হ্যালো ভিউয়ার্স, ফটোশপ এ টু জেড কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা এই কোর্সের ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনে গেছি। আজকে থেকে বলতে পারেন আমরা কাজে নেমে যাব। আজকে আমরা কিভাবে ফটোশপ ইনস্টল করবেন আপনার পিসিতে সেটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি আমার ফাইলে চলে গেলাম এবং এখানে আমার এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি রয়েছে। আপনাদের যদি না থাকে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যান এবং সেখান থেকে দেখতে পারবেন এই ফটোশপ যেই অ্যাপ্লিকেশনটি বা সফটওয়্যারটি রয়েছে ডাউনলোডের একটি লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদিও এটি অনেক বড় সফটওয়্যার, প্রায় 1.5 জিবির উপরে, এটি ডাউনলোড হতে আপনার হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন পড়বে। আর অলরেডি যদি আপনার অ্যাডোবি ফটোশপ থেকে থাকে তাহলে ভালো। আর কোর্সটি শুরু করার আগে একটা বেসিক বিষয় আপনাদেরকে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যেহেতু এটি ফটোশপ কোর্স, তো ভিডিও লেন্থ কিন্তু অনেক ক্ষেত্রে একটু বেশি হবে এবং আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু বেশি কথা বলতে পারি। এতে আপনারা যদি ডিস্টার্ব ফিল করেন তাহলে কোর্সটি আপনারা স্কিপ করতে পারেন। যারা অনেকে আছে যারা কম কথায় বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য 2-4টা লাইন আমার বেশি বলতেই হবে। তো যারা ডিস্টার্ব ফিল করবেন বা অনেক বড় ভিডিও হলে আপনারা দেখতে অসুবিধা হবে বা অনেক বড় ভিডিও দেখতে পারেন না, তারা আমার এই কোর্সটি স্কিপ করতে পারেন। তাদের জন্য আমার এই কোর্সটি নয়। যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং অনেক সময় নিয়ে ভিডিও দেখতে রাজি, প্র্যাকটিস করতে রাজি, তারাই কেবল আমার কোর্সটি কন্টিনিউ করেন। এটাই ছিল আমার বেসিক কথা। তো প্রথমেই আমি ধরে নিলাম আপনারা সবাই ডাউনলোড করে নিয়েছেন এবং এখান থেকে এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবো আমরা, তো এই সফটওয়্যারটি আমরা ক্লিক করে ঢুকবো। তো ভিতরে একটা 4টা ফাইল পাবেন এবং সবার নিচে দেখবেন সেট আপ। তো সেট আপ, এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকবে। তো এই সেট আপে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার আগে আপনাকে আপনার পিসির যে উইন্ডোজ ডিফাইন্ডার রয়েছে সেটি কিন্তু অফ করে নিতে হবে, না হলে দেখা যাচ্ছে এখানে যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিফাইন্ডার থেকে বাধা দিবে এবং সফটওয়্যারটা ইনস্টল হবে না। তো আমি চলে গেলাম আমার পিসির উইন্ডোজ ডিফাইন্ডার, এখান থেকে সার্চ করছি। সফটওয়্যারটি ইনস্টলের আগে অবশ্যই উইন্ডোজ ডিফাইন্ডারটি অফ করে নেবেন। তো উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাবেন। আপনার যদি লিখে সার্চ করেন উইন্ডোজ সিকিউরিটি চলে আসবে। আপনার চেষ্টা করবেন উইন্ডোজ 10 ইউজ করার জন্য, অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। তারপর এখান থেকে চলে যাবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তারপর এখান থেকে চলে যাবেন ম্যানেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন। হ্যাঁ, এখান থেকে অনটা অফ করে দেবেন, ক্লিক করে এস দিবেন। তো এখানে এগুলো যদি চালু থাকে এগুলো আপনি অফ করে দিতে পারেন। তো অফ করার পর কেবল আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিতে হবে। তারপর সেটআপে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এস দিবেন। তো এস দেওয়ার পর এখান থেকে জাস্ট শুধু কন্টিনিউ দিবেন, যেটা আছে এটাই থাকবে, কোনো পরিবর্তনের দরকার নেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে 14%, 15%। তো আপনার যদি পিসিতে হার্ড ড্রাইভ হয়, হার্ড ডিস্ক ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে ইনস্টলটা এত দ্রুত হবে না। যদি আপনার অপারেটিং সিস্টেমটা এসএসডিতে দেওয়া থাকে, যেটাকে সলিড স্টেট ড্রাইভ বলা হয়, তাহলে খুব দ্রুত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবে। এখানে প্রায় 4 মিনিট চাচ্ছে, আমি ভিডিওটা স্কিপ করে দিলাম। আমি 4 মিনিট পর আপনাদের সামনে আবার চলে আসব। ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম 4 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার 100% কিন্তু কমপ্লিট এবং এখানে একটা নোটিফিকেশন শো করেছে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। তো এখান থেকে ক্লোজ করে নেবেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, শেষ। আমার ইনস্টল কিন্তু শেষ। ইনস্টল প্রক্রিয়া আর কোনো কাজ বাকি রইল না। এখন আপনি চাইলে এটা কিন্তু এই টাস্ক বারে এনে রাখতে পারেন
দেখতে পাচ্ছেন এখানে ফটোশপ কিন্তু টাস্ক বারে আনা রয়েছে। তো এই টাস্ক বারে কিভাবে আনবেন আপনারা, এখান থেকে বারে বারে আপনারা কিন্তু সার্চ দিয়ে ফটোশপ যখন ওপেন করবেন তখন আপনাদের কাজের সময় অনেক চলে যাবে। তো এটা জাস্ট এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে পিন ফ্রম টাস্ক বার লেখা থাকবে, আপনাদের এখান থেকে পিন করে নেবেন। এখানে যেহেতু আমি টাস্ক বারে অলরেডি এনে রেখেছি এবং এখানে আমার দেখাচ্ছে আনপিন ফ্রম টাস্ক বার, তো এখান থেকে পিন ফ্রম টাস্ক বার দিলে এখান থেকে টাস্ক বারে আপনার আইকনটি শো করবে, এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু ফটোশপে চলে যেতে পারবেন। তো আমি ফটোশপে যাচ্ছি। ফটোশপটি ওপেন হতে কিন্তু একটু সময় নেয়, সেটা হচ্ছে এটা হচ্ছে অলরেডি এটা একটা ভারী সফটওয়্যার, যার লেন্থ হচ্ছে প্রায় 1.7 GB। এই জন্য যেহেতু এটাতে অনেক ফাংশন এবং অনেক টুলস আছে এবং সফটওয়্যারটা অনেক বড়, সেক্ষেত্রে পিসিতে একটু লোড নেবে যদি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি দুর্বল হয়। তো আমি সাজেস্ট করব আপনারা যদি ফটোশপে কাজ করতে যান তাহলে অবশ্যই আপনার পিসিতে এসএসডি থাকবে এবং মিনিমাম 8 GB র্যাম থাকবে আর প্রসেসর কোর i3 থাকবে এবং অবশ্যই 6th জেনারেশন একটি পিসি ইউজ করবেন, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স আপনারা পাবেন। আর যারা অলরেডি অনেক আপডেট বা অনেক ভালো পিসি ইউজ করেন তারা তো খুব দ্রুত বা ইজিলি এই সফটওয়্যারটি ওপেন করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে মিনিমাম চেষ্টা করবেন আপনার যাতে একটা এসএসডি থাকে, অপারেটিং সিস্টেম যাতে এসএসডিতে দেওয়া থাকে এবং র্যাম যাতে 8 GB হয় এবং প্রসেসর যাতে সর্বনিম্ন কোর i3 হয় এবং সেটা যেন 6th জেনারেশন থাকে, এর নিচে না হয়, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। এর নিচে যে পিসিগুলো রয়েছে এগুলো দিয়ে যে আপনি কাজ করতে পারবেন না তা না, কিন্তু আপনার সময় অনেক অপচয় হবে, সময় অনেক লস হবে। তো ফটোশপ ওপেন করার পর ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে ওপেন বা ক্রিয়েট নাও দুইটা অপশনে ক্লিক দিতে পারেন। তো ক্রিয়েট নাও ক্লিক দিলে আপনি এখান থেকে একটা ড্যাশবোর্ড পাবেন, মূলত এটি হোয়াইট থাকবে, হোয়াইট একটি ড্যাশবোর্ড পাবেন। আর এখান থেকে ওপেনে ক্লিক করলে আপনি কোনো ইমেজ বা ফটোশপ কোনো ফাইল বা পিএইচডি ফাইল ওপেন করতে পারবেন। তো আমাদের ফটোশপের যে এক্সটেনশন থাকবে সেটা হচ্ছে পিএইচডি, মানে ফটোশপের রিনেম করার পরে ফটোশপ থেকে আপনি যে ফাইলটা সেভ করবেন এটা রিনেমের পরে ঠিক .phd থাকবে। এছাড়া আপনি বিভিন্ন ফাইল সেভ করতে পারবেন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত আপনি জেনে রাখেন আমাদের ফটোশপের এক্সটেনশন হচ্ছে পিএইচডি। তো আমি এখান থেকে ক্রিয়েট নাও ক্লিক দিলাম, যেহেতু আমরা একটা নতুন একটি পেজ নিতে যাচ্ছি। তো ক্রিয়েট নাও আপনি চাইলে এখান থেকে যে ডিফল্ট আপনাকে একটা পেজ দেওয়া রয়েছে এটাও নিতে পারেন, বা চাইলে এখান থেকে আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এগুলাতে দিয়ে আপনি এখান থেকে হোয়াইট এবং এখান থেকে হাইট সিলেকশন করে কিন্তু পেজ নিতে পারেন। কালার মোড চেঞ্জ করে নিতে পারেন, আমরা সাধারণত RGB কালার মোড ইউজ করি এবং কিছু কিছু ক্ষেত্রে CMYK কালার মোডও চেঞ্জ করা থাকে, সেটা আমরা কোর্স করতে করতে শিখে যাব। তো আমি এখানে যে ডিফল্ট যে পেজটি রয়েছে এটি নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট। তো আমরা কিন্তু ফটোশপের যে মেইন ড্যাশবোর্ড এবং যে ড্যাশবোর্ডে আমরা কাজ করি সেটাতে কিন্তু চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। দেখা হবে আপনাদের সাথে তৃতীয় পর্বে। দ্বিতীয় পর্ব আজকের মতো এখানেই সমাপ্ত।